আসসালামু আলাইকুম। শর্টকাট সিরিজের আজকের ক্লাসে তোমাদেরকে পড়াবো কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। এটা বোটানি চ্যাপ্টার 1 এর একটা আন্ডাররেটেড টপিক। এখান থেকে প্রচুর নলেজ এবং কম্প্রিহেন্সিভ মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে, বাট আমরা এটা পড়ি না। তো আজকে আমি জাস্ট 3 থেকে 4 মিনিটে আমি তোমাদেরকে পুরো টপিকটা পড়াই দিব। দেখো, কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা এখানে আছে 5টা পয়েন্ট। এটা হচ্ছে মাইক্রোভিলাই, আর এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর এটা হচ্ছে পিনোসাইটোসিস, আর আছে মেসোজোম এবং হচ্ছে ডেসমোজোম। আচ্ছা, মাইক্রোভিলাইটা হচ্ছে, দেখো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, ভিলাই হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ। দেখো এই যে এইটা হচ্ছে ভিলাই, হ্যাঁ দেখছো যে ফিঙ্গার লাইক প্রজেকশন। এখন এই সবগুলোকে একত্রে বলা হয়েছে ভিলাই, আর ইন্ডিভিজুয়াল একটাকে বলা হয় হচ্ছে ভিলাস। ভিলাসের শেষে থাকে হচ্ছে এস, দ্যাট মিনস এস মিনস সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার গুলার নামের শেষে হচ্ছে এস থাকবে, আর প্লুরাল গুলা হচ্ছে তোমার অন্যরকম হবে। তাহলে এই যে এটা হচ্ছে মাইক্রোভিলাই। তো ভিলাইটা কোষ ঝিল্লি ঠিক এখানে থাকে, এই যে দেখো এই যে কোষ ঝিল্লির মধ্যে। তো ভিলাইয়ের যে সারফেস এরিয়াটা থাকে বা যে জায়গাগুলো ফাঁকা থাকে সেখানে বিভিন্ন ফুড পার্টিকলস, বিভিন্ন কেমিক্যাল এজেন্ট গুলো এসে জমা হয়। সো এগুলা ফার্দার সেল টু সেল ট্রান্সফারের ক্ষেত্রে এই মাইক্রোভিলাইটা হেল্প করে। দেন দেখো হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মিন্স হচ্ছে টু ইট বা কোনো কিছু খেয়ে ফেলা বা কোনো কিছু ভক্ষণ করা। সাইটো মিন্স সেল, অ্যান্ড সিস মিন্স হচ্ছে প্রসেস। তাহলে এই ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা সেল মেমব্রেনের কোনো একটা জায়গায় সে কোনো জিনিসকে খেয়ে ফেলার মাধ্যমে সে ওখানে স্টোর রাখতে পারে, দ্যাট ইজ ফ্যাগোসাইটোসিস। দেন আসে হচ্ছে পিনোসাইটোসিস। পিনো মিন্স হচ্ছে ওয়াটার, সাইটো মিন্স সেল, অ্যান্ড সিস মিন্স হচ্ছে প্রসেস। এটা হচ্ছে সেল মেমব্রেনে কোনো একটা জায়গায় একটা ভেসিকল থাকে, যে ভেসিকলের ভিতরে কোনো লিকুইড বা ফ্লুইডটা জমা থাকে। যখন ডিহাইড্রেশন হয় তখন সেল সে ওয়াটারটাকে ইউজ করতে পারে। নেক্সট হচ্ছে ডেসমোজোম। ডেসমোজোম কথাটা আসছে, আচ্ছা তার আগে আমি এই মেসোজোমটা পড়াই। মেসো মিন্স হচ্ছে মিডল। ধরো একটা সেল যখন ডিভাইড হয়, তখন যদি সেটা অ্যানিমাল সেল হয় তাহলে সেল মেমব্রেন দিয়ে কিন্তু ডিভিশনটা স্টার্ট হবে। তো সেল মেমব্রেনের যে পার্ট বরাবর ডিভিশনটা স্টার্ট হয় সেটাকে বলা হচ্ছে মেসোজোম। মেসো মিন্স হচ্ছে মিডল, সোম মিন্স হচ্ছে বডি, মানে যে বডি বরাবর সেলটা দুই ভাগে ডিভাইড হয় সেটাকে বলা হচ্ছে মেসোজোম। দেন আছে হচ্ছে ডেসমোজোম। ডেজোম মিন্স হচ্ছে বন্ধন, মানে দুইটা সেলকে যে জায়গাটাতে আমরা আটকে রাখি সেটার নাম হচ্ছে ডেসমোজোম। ডেজোম মিন্স হচ্ছে বন্ধন। আর এখানে দুইটা টনোফাইব্রিল, এই যে দেখো এই যে একটা টনোফাইব্রিল আর একটা টনোফাইব্রিল অ্যাটাচ হয়ে দুইটা সেলকে এক করে রাখে। ওই ধরনের সেলের মধ্যে ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁকটা থাকবে না। তাহলে এই যে ডেসমোজোম, মেসোজোম, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস আর হচ্ছে মাইক্রোভিলাই, এগুলো রিটেনে কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন এবং জ্ঞানমূলক বা অনুধাবনমূলক হিসাবে আসতে পারে। এমসিকিউতে আসে হচ্ছে টনোফাইব্রিল অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো, এটা কোষ ঝিল্লির মধ্যে আমরা পাবো। টনোফাইব্রিলটা হচ্ছে আমরা ডেসমোজোমের মধ্যে আমরা পাবো। দেন হচ্ছে কোষ ঝিল্লি কোন জায়গাটাতে হচ্ছে ওয়াটারটাকে সে স্টোর করে, দ্যাট ইজ পিনোসাইটোসিস। মাইক্রোভিলাইতে আমরা আরো অনেক জায়গায় পাবো, তবে এখানে সেল মেমব্রেন পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ।